জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদের চোরাচালান বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। ভারত থেকে আসা অস্ত্রের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ভোটার ও প্রার্থীদের। অস্ত্রের চোরাচালান রোধ ও পাচার হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা তাদের। এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, অস্ত্র চোরাচালান রোধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিজিবি বা আইন শৃঙ্খলা বাহিনী, এবং এ বিষয়ে নির্বাচনের প্রার্থীরা বা সাধারণ মানুষরাই বা কি বলছেন? দেখুন, চাঁপাইনবাবগঞ্জের আসলে 5টি উপজেলার মধ্যে 4টি সীমান্তবর্তী, এবং এই 4টি সীমান্তবর্তীর মধ্যে আরো যে বিষয়টি হচ্ছে যে এটি পদ্মা নদীর আসলে এলাকা, অর্থাৎ কিছু কিছু সীমান্ত এলাকা রয়েছে যেখানে বাংলাদেশের এপারে হচ্ছে পদ্মার এপারে হচ্ছে বাংলাদেশ এবং পদ্মার ওই পারে ভারত। এই সীমান্তগুলো দিয়ে মূলত আসলে অস্ত্র আছে বাংলাদেশে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট সহ বিজিবির যে তথ্য, সেখানে বলা হচ্ছে যে এই নির্বাচনকে সামনে রেখে আসলে সীমান্তগুলো দিয়ে অস্ত্র চোরাচালান বেড়েছে, এবং এখন যে অস্ত্রগুলো আসে সেগুলো একেবারে অত্যাধুনিক এবং আমেরিকার তৈরি অস্ত্র, সেটি আমাদেরকে বলা হচ্ছে। এই অস্ত্রগুলো যেমন অন্যান্য সময়ে আসা অস্ত্রের চেয়ে দামি, এবং এটা প্রযুক্তিগত ভাবে আসলে উন্নত, এমনটি আমাদের কাছে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে বিজেপির পক্ষ থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে তারা তাদের সদর দপ্তর থেকে, অর্থাৎ বিজেপি সদর দপ্তর থেকে এরই মধ্যে নির্দেশনা পেয়েছেন, এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে আসলে তাদের কঠোর নজরদারি আছে। চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত এলাকা, সেখানে আসলে 3টি ব্যাটালিয়ন কাজ করে বিজিবির। সেই 3টি ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে আসলে তাদের নিজ নিজ যে দায়িত্বপূর্ণ এলাকা, সেখানে তারা অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছেন। এছাড়া অন্যান্য সময়ের চেয়ে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তারপরও আসলে সীমান্ত গুলো দিয়ে অস্ত্র আসছে, এমনটাই আমরা দেখছি। এবং এই বিষয়ে যখন আমরা বিজেপি কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, তারা যেটা বলছেন যে আসলে এই শীতের সময়ে আসলে বিভিন্ন সীমান্ত এলাকাতে আসলে টহল দেওয়া একটু কষ্টকর তাদের জন্য, এবং এই কারণেই এই অস্ত্রগুলো আসলেও তারা অনেক অস্ত্র ধরতে পারছেন না। নির্বাচনের প্রভাব হিসেবে যদি কথা বলি, আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তারাও আশঙ্কার কথা জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এভাবে যদি অস্ত্র আসতে থাকে তাহলে সেটা অবশ্যই ভয়াবহ পরিস্থিতি হতে পারে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে পরে ঘটনাকে কেন্দ্র করে। এবং তারা যেটা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে এই বিষয়ে। সাধারণ ভোটাররাও আসলে একই আশঙ্কার কথা জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এই অস্ত্রগুলো আসলে এখনই আসা যদি বন্ধ করতে না পারা যায়, বা এই চোরাচালান নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তাহলে আসলে নির্বাচনে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং এটা সহিংসতা ঘটতে পারে, এমনটাই তাদের আশঙ্কা করেছেন। সব মিলিয়ে আসলে প্রার্থী এবং ভোটাররা যেমন বলছেন যে এই অস্ত্রগুলো অস্ত্রের চোরাচালান রোধ করতে হবে, তেমন বিজেপির পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে তারা সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে সীমান্ত দিয়ে অস্ত্রগুলো না আসে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন ফয়সাল মাহমুদ।